नमस्कार दर्शक बंधु ग्लोबाल ट्रेड वार अमेरिका ट्राम्प टैरिफ एंड ऑल एगुलो किन्तु आबार हेडलाइन्से एवं आगस्टेर फार्स्ट हाफे प्रथम 2 सप्ताह किन्तु शेयर मार्केटेर कारेक्शनेर पेछने एइगुलोई कारण। এই ভিডিওতে আমরা জানবো যে এই গ্লোবাল ট্রেড ওয়ারের জন্য ইন্ডিয়ান স্টক মার্কেটে লং টার্মে কেমন কি ইমপ্যাক্ট পড়তে পারে, ইনভেস্টরদের কি রকম ভাবে স্ট্র্যাটেজি নেওয়া উচিত, মানে ইনভেস্টররা কোন কোন সেগমেন্ট থেকে দূরে থাকা উচিত, কোন কোন সেগমেন্টে ইনভেস্ট করা উচিত এবং তাদের প্ল্যান কি হওয়া উচিত যাতে করে যাই হয়ে যাক না কেন ট্রাম্পের ট্যারিফ কম বেশি যাই হয়ে যাক না কেন আপনার ইনভেস্টমেন্ট ইনসুলেটেড থাকে। বেস্ট পার্ট এটাই, আমরা যারা আমাদের পেড মেম্বার্স তারা জানেন মোস্ট অফ দ্য স্টকস আমাদের যে রেকমেন্ডেশনে রয়েছে তারা কিন্তু সেই সমস্ত স্টকস এই আগস্টের ফার্স্ট উইকের কারেকশনে কিন্তু তেমন মার্কেটে কারেক্ট হয়নি। এর কারণটা এটাই যে আমরা সবসময় ট্রাই করি যে আমাদের ইনভেস্টমেন্ট কিভাবে ইনসুলেট রাখা যায় এই সমস্ত গ্লোবাল ইভেন্টসদের থেকে। অবশ্যই মানে 10টা শেয়ার বললে এমন তো হতে পারে না 10টাই কারেক্ট করবে না ওভারঅল মার্কেটের পতনের জন্য, সেটা নয়, কিন্তু মোস্ট অফ দ্য শেয়ারস রিমেন ইনসুলেটেড। সেগুলোই আমরা বলবো যে একজন নর্মাল ইনভেস্টারও কি করতে পারে যার জন্য এই যে সমস্ত গ্লোবাল আনসার্টেনিটি, ট্রেড ওয়ার, ট্যারিফ অ্যান্ড অল এগুলো থেকে নিজেদের ইনভেস্টমেন্টকে মোটামুটি একটা সেফগার্ড রাখা যায়। আমি প্রসেনজিৎ পাল 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম ইনভেস্টার এবং আমাদেরই কোম্পানি পল অ্যাসেট রিটেল ইনভেস্টারদের জন্য যেমন ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারি সার্ভিস প্রোভাইড করে তেমনি আলট্রা এইচএনআই ইনভেস্টারদের জন্য সেবি রেজিস্টার্ড ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস আমরা প্রোভাইড করি। ইনফ্যাক্ট সমস্ত সার্ভিসই আমাদের সেবি রেজিস্টার্ড এবং আমার নিজের এক্সপিরিয়েন্স নিয়ে দুটো লেখা বই ন্যাশনাল বেস্ট সেলার হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড মাল্টিব্যাগার স্টকস, যেগুলো লট অফ রিজনাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড হয়েছে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন সিম্পলি অ্যামাজনে গিয়ে প্রসেনজিৎ পল বুকস বলে সার্চ করলে সমস্ত ডিটেলস, রিভিউজ অ্যান্ড অল পেয়ে যাবেন। প্রথমেই আমরা জেনে নেব যে ইন্ডিয়া ইউএস ট্যারিফ যে কনফ্লিক্ট, যে ডোনাল্ড ট্রাম্প এখন ইন্ডিয়ার ওপর যে একটা অ্যাগ্রেসিভ স্ট্যান্স নিয়েছে সেটার রিজন কি। সেটা হলো অনেক মাস ধরেই ইন্ডিয়া ইউএস একটা ট্রেড ডায়ালগ চলছে। তো ইউএস যেটা চাইছে যে ইন্ডিয়ান মার্কেটে গ্রেটার অ্যাক্সেস, মানে ধরুন ইউএস বলছে যে ওদের যে ডেয়ারি, মানে ওদের ডেয়ারি প্রোডাক্টস, ওদের যে ফার্ম প্রোডাক্টস সেইগুলো ইন্ডিয়ান মার্কেটের মধ্যে ছড়িয়ে দিতে, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা রেজিস্ট করছে। কারণ আমাদের দেশে যারা ডেয়ারি ফার্মার বা যারা নর্মাল ফার্মার তারা নর্মালি কিন্তু পুয়ার ক্যাটাগরি। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট কখনোই চাইছে না যে বিদেশি যে সস্তা জিনিস ইন্ডিয়ান মার্কেটে ভরে যাক যাতে করে আমাদের ইন্ডিয়ান ফার্মার্সরা এফেক্টেড হতে পারে। তো ইন্ডিয়া সেই ব্যাপারে ইন্ডিয়া চাইছে না সেই মার্কেট অ্যাক্সেস দিতে এবং সেই কারণেই ইউএস তাদের মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, যে ইউএস যে ট্রেড ডায়ালগ এতবার কথা বলা সত্ত্বেও যে কোনো ডিলে পৌঁছচ্ছে না। তো তার জন্য ডোনাল্ড ট্রাম্প যেটা 1 আগস্ট থেকে 25% ট্যারিফ ইন্ডিয়ার উপরে অ্যানাউন্স করে, তারপরে 25+25 মানে ওভারঅল 50% করে। এই অ্যাডিশনাল 25 কেন না রাশিয়ান অয়েল ইম্পোর্টের জন্য। ইন্ডিয়া কেন রাশিয়া থেকে অয়েল ইম্পোর্ট করছে? তার কারণ সেই রাশিয়া ইউক্রেন ওয়ার যবে থেকে চালু হয়েছিল সেই সময় থেকে ইউএস এবং ইউরোপিয়ান ইউনিয়ন এরা সমস্ত রাশিয়ান অয়েল কেনা বন্ধ করে দিয়েছিল, যার ফলে রাশিয়ান অয়েল একটু সস্তায় পাওয়া যাচ্ছিল এবং ইন্ডিয়া, চায়না, ইরান এই সমস্ত কান্ট্রি কিন্তু বাল্কে রাশিয়ান অয়েল কিনছিল, কারণ এই দেশগুলো অয়েলের মানে হিউজ ইম্পোর্টার। তো আমরা যদি সস্তায় যদি অয়েল কিনতে পারি তো তাহলে আমাদের একটা ন্যাশনাল সেভিংস, মানে একটা হিউজ সেভিংস হচ্ছে, যার জন্য আমাদের ইনফ্লেশনও কিন্তু মডারেট ছিল। তো এবার ইউএস সেটাতেই আপত্তি, কারণ ইউএস দেখছে ইন্ডিয়া সিম্পল কি করছে যে রাশিয়ান অয়েল সস্তায় কিনে সেইটাকেই রিফাইন করে তার উপর এন্ড প্রোডাক্ট তৈরি করে সেইটাই আবার ইউরোপিয়ান কান্ট্রিজ বা ইউএসএ সেই সমস্ত জায়গায় বিক্রি করছে। তো আলটিমেটলি এই জিনিসটাকে স্টপ করার জন্য ইউএস অ্যাডিশনাল 25% ট্যারিফ ইন্ডিয়ার ওপর বসিয়েছে, তাই 25 and 25 50। তো এবার এই ট্যারিফ এই জিনিসটা খুব সিম্পল বললে যে ইন্ডিয়া থেকে যেমন প্রচুর জিনিস এক্সপোর্ট হয়, যেমন আমরা এখান থেকে প্রচুর চাল বা সি ফুড, শ্রিম, প্রচুর টেক্সটাইল, জামা কাপড় এই সমস্ত ইউএসএ এক্সপোর্ট করি। তো ইউএস বলছে যে এরপর থেকে ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট ইউএসএ ঢুকতে গেলে তার উপর, মানে ধরুন ইন্ডিয়া এখন 100 টাকায় পাঠাচ্ছে, তো ইউএস বলছে 100 + 50% ট্যাক্স মানে 150 টাকায় ইউএসএ ঢুকতে হবে, যাতে করে ইন্ডিয়ান প্রোডাক্ট সার্ভিস ইউএসএ ঢুকতে না পারে। ইন্ডিয়ার বদলে বাকি ইন্ডিয়ার যে সমস্ত নেবার, ভিয়েতনাম, বাংলাদেশ, এদের উপর ট্যারিফ অনেকটাই কম, যাতে এরা এই সমস্ত দেশ ইউএস মার্কেটটাকে ক্যাপচার করতে পারে। তো এই হচ্ছে ওভারঅল স্টোরি। এবং ট্রাম্প মানে যেটা মোস্টলি আমাদের রিসার্চও বলছে, ডোনাল্ড ট্রাম্প এই যে জিনিসগুলো করছে এটা কাইন্ড অফ প্রেশার ট্যাকটিক্স, যাতে করে ইন্ডিয়া ইউএস এর মতো টার্মসে, তাদের টার্মসে একটা ট্রেড ডিল করে ফেলে। বাট সো ফার ইন্ডিয়া কিন্তু তার নিজের পজিশন থেকে একদম নড়ছে না এবং এইটাই মানে ইন্ডিয়ান যে ডোমেস্টিক ইকোনমি কতটা স্ট্রং এবং কতটা স্ট্রেংথ এক্সটার্নাল প্রেশারের মানে এত সত্ত্বেও যে ইন্ডিয়া যে তাদের নিজেদের পজিশন থেকে সরছে না, যে এইটাই আমাদের প্রুফ করে যে আমাদের ডোমেস্টিক ইকোনমি স্ট্রেংথ কতটা। কারণ ছোটখাটো যে সমস্ত দেশ যেমন বাংলাদেশ বলুন, ভিয়েতনাম বলুন, পাকিস্তান বলুন, ইন্দোনেশিয়া বা আর যে সমস্ত দেশ বলুন, প্রত্যেকটা দেশ কিন্তু যে ট্রাম্পের প্রেশারে তারা
নিজেরা বো ডাউন করে একটা ডিল, একটা কম্প্রোমাইজ মতো কিন্তু করে ফেলেছে, যেটা ইন্ডিয়াও করছে না এবং চায়না তো আগে করেইনি। উল্টে চায়না অপোজিট মানে রিভার্স ট্যাকটিক করে চায়নাকে কিন্তু ইউএস সেই প্রেসারে ফেলতে পারেনি। রাদার চায়নার সঙ্গে কোনো রকম প্রেসার ট্যাকটিক্সই কাজ করছে না ইউএস এর। ইন্ডিয়ার সঙ্গে কি করে না সেটা তো সময়ই বলবে। এবার আমরা জানবো যে ইন্ডিয়ান ইকোনমির ওপরে ইম্প্যাক্ট এবং ওভারঅল স্টক মার্কেটের ওপর এবং সেগমেন্ট সেক্টর ওয়াইজ ইম্প্যাক্ট। ইন্ডিয়ান ইকোনমির কথা যদি বলি, ইন্ডিয়ান ইকোনমি এখনো ডোমেস্টিক কনজামশন ড্রিভেন, মানে হিউজ পার্ট আমাদের কিন্তু ডোমেস্টিক, মানে আমাদের 140 কোটি যে পপুলেশন, একটা হিউজ ডোমেস্টিক কনজামশন থেকে আসে। এক্সপোর্ট মেনলি ইউএস এর এক্সপোর্টের ওপর ইন্ডিয়া কিন্তু ফরচুনেটলি হিউজলি রিলায়েন্ট নয়। তো এই কারণে যে যদি আজকে ওয়ার্স্ট কেস সিনারিও যে 50% ট্যারিফ যদি রয়ে যায়, তাহলেও কিন্তু ইন্ডিয়ার যে হিউজ কিছু ক্ষতিগ্রস্ত হবে তা নয়। রাদার কি আছে, ইন্ডিয়া প্রচুর টেক্সটাইল অ্যান্ড অল এই সমস্ত জিনিস ইউএস মার্কেটে পাঠাতে পারবে না, কিন্তু ইন্ডিয়া চাইলে অন্যান্য দেশে, যেমন ইউকের সঙ্গে ট্রেড ডিল আছে, অস্ট্রেলিয়ার সঙ্গে ট্রেড ডিল আছে, ইউকে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন এই সমস্ত দেশে পাঠাতে পারে। আবার দেখা যেতে পারে সেই সমস্ত দেশ থেকে ঘুরে ইউএস মার্কেটেই কিন্তু জিনিস যাচ্ছে। তো এটারও একটা পসিবিলিটি আছে। তবে ওভারঅল দ্য বেস্ট পার্ট হচ্ছে এইটাই যে যদি এই ওয়ার্স্ট পসিবল সিনারিও যদি কন্টিনিউ থাকে, তো তাহলেও কিন্তু ইন্ডিয়ান মার্কেটের ওপরে হিউজ কিছু ইম্প্যাক্ট পড়বে না। শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট তো পড়বেই, কিন্তু সেই শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টকে মিটিগেট করার মতো ইন্ডিয়ার স্ট্রেংথ কিন্তু রয়েছে। এবার আমরা জানবো যে স্টক স্পেসিফিক বা কোন কোন সেগমেন্টে যে ইউএস ট্যারিফের ফলে অ্যাফেক্টেড হবে এবং ইনভেস্টরদের কোন কোন জায়গায় থাকা উচিত যাতে করে তারা তাদের পোর্টফোলিও এই সমস্ত গ্লোবাল ট্রেড আনসার্টেনিটিস থেকে সুরক্ষিত রাখতে পারে। তার আগে আমরা জেনে নেব যে সিম্পল, ফাস্ট এবং স্মার্ট ট্রেডিং প্ল্যাটফর্ম ব্লিঙ্কএক্স এর ব্যাপারে, যারা কিনা নিউ ইউজারদের জন্য 2 মাস কমপ্লিটলি ফ্রি অফ কস্ট ব্রোকারেজ ট্রেডিং প্ল্যান নিয়ে এসেছে, যেখানে আপনি এনএসসি, বিএসসি, ফিউচার অ্যান্ড অপশন, ইন্ট্রাডে, আইপিও ইচ অ্যান্ড এভরি সেগমেন্টে কমপ্লিটলি জিরো ব্রোকারেজে 2 মাস আনলিমিটেড ট্রেড করতে পারেন। এছাড়াও ব্লিঙ্কএক্স প্রোভাইড করে ফ্রি রিসার্চ কল, যেখানে আপনাকে টার্গেট, স্টপ লস সমস্ত কিছু বলে দেবে, যেটা আপনারা সেকেন্ড ওপিনিয়ন হিসেবে আপনারা আপনাদের ট্রেডিংয়ে ইউজ করতে পারেন। আর আপনি যদি অপশন ট্রেডিংয়ে থাকেন তাহলে ফ্ল্যাশ ট্রেড ফিচার কিন্তু এদের একটা গেম চেঞ্জিং ফিচার, কারণ এই ফিচারের মাধ্যমে যত কন্ট্রাক্টস রয়েছে সমস্ত কন্ট্রাক্ট থেকে বেস্ট কন্ট্রাক্ট, অ্যাট দ্য মানি কন্ট্রাক্ট, মোস্ট ট্রেডেড কন্ট্রাক্ট এবং হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট কন্ট্রাক্ট অটোমেটিক্যালি আপনাকে সিলেক্ট করে বেস্ট গুলো শো করবে, যাতে করে আপনি ওয়ান ক্লিকে অর্ডার প্লেস করতে পারেন উইদাউট এনি কনফিউশন এবং আপনার টাইমেরও অনেক যাতে সেভ হয়। সুতরাং আপনারা ব্লিঙ্কএক্স প্ল্যাটফর্মটা ট্রাই করে দেখতেই পারেন। 2 মাস আনলিমিটেড জিরো ব্রোকারেজ পাচ্ছেন। লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং পিন্ড কমেন্টে দিয়ে নিলাম, আপনারা সিম্পলি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্ল্যাটফর্ম চেক করে নিতে পারেন। এবার আমরা জানবো যে গ্লোবাল ট্রেড ওয়ার এবং ইউএস ট্যারিফের জন্য নেগেটিভলি কোন কোন সেগমেন্ট ইম্প্যাক্ট ফেলতে পারে। মনে রাখবেন এখানে আমি যা বলবো সেটা আমি ধরে নিচ্ছি যে 50% ট্যারিফ থাকলো, যদিও প্রবাবিলিটি আছে সেটা হয়তো নাও থাকতে পারে। আজকে যখন আমি ভিডিও রেকর্ড করছি 50% ট্যারিফের জিনিসটা রয়েছে। 15 আগস্টে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের একটা মিট রয়েছে, সেখানকার আউটকামের ওপর শুরু করে তারপর আগস্টের লাস্টের দিকে ইন্ডিয়া ইউএস আবার একটা ডায়ালগের কথা রয়েছে। তো সেই সমস্তর ওপর ডিপেন্ড করে বাই দ্য এন্ড অফ আগস্ট কিন্তু জিনিসটা চেঞ্জ হতেই পারে। কিন্তু আমি ধরে নিলাম ওয়ার্স্ট পসিবল সিনারিও, তো তাতে করে কোন কোন সেগমেন্ট থেকে সাবধান বা কোন কোন শেয়ার থেকে আপনার এখন অনেক দূরে থাকা উচিত, সেই সেগমেন্টগুলো হচ্ছে টেক্সটাইল, সি ফুড মানে ধরুন শ্রিম্প, যেগুলো পার্টিকুলারলি কিছু কিছু অটো অ্যান্সিলারি সেগমেন্ট, ডায়মন্ড, জেমস অ্যান্ড জুয়েলারি। এই যে সমস্ত সে সেগমেন্টগুলো বললাম, এই সেগমেন্টের অ্যাকচুয়ালি প্রফিট মার্জিন খুব কম থাকে। তো সেই প্রফিট মার্জিন কম বলে মানে প্রাইসিং অ্যাডভান্টেজের জন্য ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হয়। যেমন শ্রিম্প, আমরা যেটা চিংড়ি মাছ যেটা নর্মাল বাংলায় বলি, তো সেই শ্রিম্প যারা ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করে, অনেক কোম্পানি আছে, অ্যাপেক্স ফ্রোজেন ফ্রুট, অবন্তি ফিডস, এরকম অনেক কিছুই প্লেয়ার রয়েছে। তো তারা যে এক্সপোর্ট করছে ইউএসএ এই কারণেই করতে পারছে কারণ ইন্ডিয়ার একটা কস্ট অ্যাডভান্টেজ রয়েছে। যদি ইন্ডিয়ার এই ট্যারিফ চলে আসে, যদি 50% ট্যারিফ থাকে, তখন ইন্ডিয়ার জায়গায় হয়তো ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এরা হয়তো এই সি ফুডগুলোকে এক্সপোর্ট করবে। তো সেম ব্যাপার হচ্ছে টেক্সটাইলের ক্ষেত্রে, মানে আমরা যে জামা কাপড় পরি, প্রচুর ইউএস ব্র্যান্ডেড জামা কাপড় কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে তৈরি হয়, ইন্ডিয়া থেকে সেগুলো যায়। তো যদি সেখানে ট্যারিফ বসে যায়, তো তখন কি হবে, ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া বা বাংলাদেশে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো অনেক সস্তা হয়ে যাবে ইউএসএ গিয়ে। তো সেই কারণে ইন্ডিয়ান এই সমস্ত কোম্পানি কিন্তু ইম্প্যাক্টেড থাকতে পারে। তো আমি এইটাই বলবো যে যে সমস্ত সেগমেন্ট ইম্প্যাক্ট থাকবে, তো তারা মেনলি কমোডিটি বিজনেস, মানে সেই বিজনেসের এমন কিছু স্ট্রেংথ নেই। আমরা আমাদের যে স্টক রেকমেন্ডেশন সার্ভিস আছে সেখানে এমন শেয়ারই দিয়ে থাকি যেখানে যাদের সেই বিজনেস স্ট্রেংথ আছে, যাতে ইরেসপেক্টিভ অফ ট্যারিফ অ্যান্ড ইরেসপেক্টিভ অফ এনিথিং, যে ওই ইউএস বা অন্যান্য দেশ কোনো বাধ্য হয় ইন্ডিয়ান প্রোডাক্টগুলোকে নিতে। তো সেই সমস্ত জিনিস আমরা আলোচনা করব, কিন্তু
এইটা আমরা বলে দিই যে এমন কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন না যেগুলো মোস্টলি কমোডিটি নেচার, মানে ইন্ডিয়া কেন অন্যান্য যে কোনো দেশ তৈরি করতে পারে, এমন কিছু প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন নেই। জেমস জুয়েলারি, ডায়মন্ড যেগুলো বললাম এগুলোর মধ্যে এমন কিছু ডিফারেন্সিয়েশন কিছু নেই। জামা কাপড়, প্যান্ট যেগুলো বললাম, টেক্সটাইল প্রোডাক্ট, সে ইন্ডিয়াও যে কোয়ালিটি, যে প্রিন্ট, যে ডিজাইন তৈরি করতে পারবে অন্য দেশও তৈরি করতে পারবে। তো এই জাতীয় শেয়ার, এইগুলোকে আমরা বলি কমোডিটি সেগমেন্ট, উইদাউট এনি প্রাইসিং পাওয়ার, উইদাউট এনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এই সমস্ত শেয়ার থেকে ইরেসপেক্টিভ অফ এনিথিং দূরে থাকা উচিত। সে ট্রাম্পের ট্যারিফ কালকে যদি জিরো হয়ে যায়, যদি সেটা বেড়েও যায় বা কমেও যায়, যাই হোক না কেন, কমোডিটি নেচার অফ বিজনেস, উইদাউট এনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বিজনেস থেকে কিন্তু আমাদের সবসময় দূরে থাকা উচিত। এবার আমরা জানবো তাহলে ইনভেস্টরদের কোন কোন সেগমেন্টে থাকা উচিত যাতে করে তাদের ইনভেস্টমেন্ট অনেকটা ইনসুলেটেড থাকবে। দেখুন, একটা সেগমেন্ট আমরা সেই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সেই সময় থেকে বলে আসছি, সেটা হলো হসপিটাল সেক্টর, যেখানে কিনা 100% ডোমেস্টিক ডিপেন্ডেন্সি। মানে ইন্ডিয়ান হসপিটাল বিজনেস এমন, বুঝতেই পাচ্ছেন, হসপিটালের প্রফিট গ্রোথ কি সেলস গ্রোথ এইগুলোর উপর বিদেশি কোনো কিছু ডিপেন্ডেন্ট নয়, কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কোনো গল্পই নেই। ইটস ফুললি অল অ্যাবাউট ডোমেস্টিক কনজাম্পশন। সেই রকম স্টক যথার্থ হসপিটাল এবং রেইনবো চিলড্রেন মেডিকেয়ার, এগুলো আমরা আগেও বলেছি, আমাদের পেড মেম্বারদেরও রেকমেন্ড করা আছে। যথার্থ হসপিটাল সেই ফেব্রুয়ারি মার্চের যে দাম ছিল তার থেকে অলমোস্ট প্রায় 90% মতো অলরেডি বেড়ে গেছে। সেই জানুয়ারি ফেব্রুয়ারি সেই সময় তো আমরা কিন্তু এআইএফেও ইনভেস্ট করেছিলাম। এছাড়া আমাদের এই যথার্থ হসপিটালের ডিটেল রিপোর্ট, রিসার্চ রিপোর্ট অ্যান্ড অল কিন্তু পেড মেম্বারদের মধ্যে অলরেডি শেয়ার করা আছে। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন, আমরা যথার্থ হসপিটাল 420-450 টাকায় গুড বাই বলেছিলাম, মানে যে সেটার দাম যখন 700-750 হয়ে যাবে তখনও যে মেম্বারদের রেকমেন্ড করছি তা কিন্তু একেবারেই নয়। মানে যে কোনো কোম্পানি, মানে ভালো কোম্পানি, ভালো ইনভেস্টমেন্ট হতে গেলে তার একটা প্রপার প্রাইস হয়। এমন না যে আমি বলছি ভালো কোম্পানি মানে যে কোনো প্রাইসে সেটা ভালো কোম্পানি। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। হসপিটালের এগুলো একটা এক্সাম্পল দিলাম কারণ এই শেয়ারগুলো আমরা আগের ইউটিউব ফ্রি ভিডিওতেও বলেছি এবং তার আগে আমরা আমাদের পেড মেম্বারদেরকে রেকমেন্ড করেছি। পেড মেম্বাররা সিম্পল যারা হাই ভলিউম স্টক রেকমেন্ডেশন সার্ভিসে রয়েছে, যে সার্ভিসের ডিটেলস দেখুন এই আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সার্ভিসের মধ্যে যে সমস্ত মেম্বার তাদেরকে এই সমস্ত শেয়ার কিন্তু বলা হয়েছে। হসপিটাল ছাড়া আর কি কি সেগমেন্ট? একটা সেগমেন্ট হতে পারে ডায়াগনোসিস সেগমেন্ট, সেকেন্ড সেগমেন্ট হতে পারে ফার্মা। খুব ট্রিকি সিচুয়েশনে আছে, মানে যে সমস্ত ফার্মা কোম্পানি ইন্ডিয়া থেকে জেনেরিক ড্রাগ এক্সপোর্ট করছে তারা নেগেটিভলি ইম্প্যাক্টেড হবে, কিন্তু কিছু কিছু ফার্মা কোম্পানি আছে যে যাদের ইউএসএতেই ম্যানুফ্যাকচারিং বেস তারা তৈরি করে নিয়েছে, সেগুলোর ইম্প্যাক্ট কিন্তু পজিটিভ আসবে। কারণ ডোনাল্ড ট্রাম্প ইটসেলফ চাইছে যে গ্লোবাল ফার্মা কোম্পানি ইউএসএ ম্যানুফ্যাকচারিং করে ইউএসএ ড্রাগ প্রাইস বা ওষুধের প্রাইসকে কমাতে। তো সেই রকম আরও একটা স্টক আমাদের রেকমেন্ডেশনে রয়েছে যেখানে কিনা যেই কোম্পানির ইউএস এর মধ্যেই ম্যানুফ্যাকচারিং বেস রয়েছে এবং ইউএস এর মধ্যেই একটা স্ট্রং প্লেয়ার। তো এই শেয়ারটা এখনো অবধি আমাদের গুড বাই প্রাইস রেঞ্জে রয়েছে, তো সেই জন্য আমি নামটা ডিসক্লোজ করব না, খালি এইটা বলে দিচ্ছি যে আমাদের হাই ভলিউম স্টক রেকমেন্ডেশন যে সার্ভিস তার মধ্যে যারা মেম্বাররা রয়েছে তারা সেই শেয়ার জানবেন। তো এখনো অবধি আমাদের মানে গুড বাই পজিশনে সেই শেয়ারটা রয়েছে। তো এইরকম সিলেক্টেড ফার্মার দিকে নজর রাখুন। মোস্ট অফ দ্য ফার্মা কোম্পানিসের জন্য কিন্তু নেগেটিভ, যাদেরই ইউএস এক্সপোজার আছে, যারা ইউএসএ জেনেরিক ড্রাগস সাপ্লাই করছে তাদের জন্য নেগেটিভ, কিন্তু খুব সিলেক্টেড কিছু কিছু ফার্মা কোম্পানিজ আছে যাদের জন্য কিন্তু এটা পজিটিভ হয়ে উঠছে। থার্ড একটা সেগমেন্ট কি আছে? পাওয়ার ট্রান্সমিশন যে সেগমেন্ট, পাওয়ার ট্রান্সমিশন একটা হিউজ সেগমেন্ট। আমরা জানি যে হিউজ রিনিউয়েবল এনার্জি অ্যাডিশনের জন্য পাওয়ার ট্রান্সমিশন সেগমেন্টে বেশ যথেষ্ট টেলউইন্ড আসছে। এবার এই পাওয়ার ট্রান্সমিশনের মধ্যে যেমন ট্রান্সফরমার, ওয়্যারস অ্যান্ড কেবলস, আরও অনেক কম্পোনেন্ট রয়েছে এবং এই যে একটা হিউজ সেগমেন্ট, এর মধ্যে যারা ডোমেস্টিক ডিপেন্ডেন্ট কোম্পানি, মানে যাদের 100% রেভিনিউ ডোমেস্টিক মার্কেট থেকে আসছে এবং যারা যদি এক্সপোর্ট করেও সেই এক্সপোর্ট ইউএস এর সঙ্গে কোনো রিলেশন নেই, মানে প্রচুর ট্রান্সমিশন কোম্পানি রয়েছে যারা আফ্রিকান মার্কেট, মিডল ইস্ট এই সমস্ত জায়গায় এক্সপোর্ট করছে এবং এরা চাইনিজ কম্পিটিটর থেকে বেটার প্রাইসিং এ বেটার কোয়ালিটি এক্সপোর্ট করছে। তো এই সমস্ত কোম্পানির দিকেও নজর রাখুন, বা আপনার পোর্টফোলিওতে এই জাতীয় শেয়ার থাকলে কিন্তু সেটা এই সমস্ত ট্রাম্প ট্যারিফ অ্যান্ড অল এগুলো থেকে কিন্তু অনেকটা ইনসুলেটেড থাকবে। তো ওভারঅল আমি যদি বলি, এক হয়ে গেল হসপিটাল, সেকেন্ড হয়ে গেল ফার্মাসি, কিছু কিছু ফার্মাসি স্টোর রিলেটেড স্টকসও যথেষ্ট ভালো পোটেনশিয়াল রয়েছে, ডায়াগনোসিস কিছু কিছু সেগমেন্ট, সিলেক্টেড ফার্মা কিছু কিছু সেগমেন্ট এবং ফাইনালি পাওয়ার ট্রান্সমিশন যে সেগমেন্ট, সেই পাওয়ার ট্রান্সমিশন সেগমেন্টে যারা ডোমেস্টিক ফোকাসড কোম্পানি, যাদের কিছু একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে বা যারা এক্সপোর্টও
করছে সেই এক্সপোর্টের সঙ্গে ইউএস এর কোনো লেনাদেনা নেই। এই জাতীয় কোম্পানি বা ওয়্যারস অ্যান্ড কেবলস যে সেগমেন্ট, সেই কেবলস অ্যান্ড ওয়্যার সেগমেন্টেও কিছু কিছু যে সমস্ত সিলেক্টেড কোম্পানি তারাও কিন্তু বেনিফিটেড হবে ইরেসপেক্টিভ অফ এনিথিং। আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনারা কোন কোন সেগমেন্টে বা কোন কোন সেক্টরে ইনভেস্ট করছেন, যাতে করে এই ইউএস ট্যারিফ বা গ্লোবাল ট্রেড ওয়ার থেকে আপনারা আপনাদের পোর্টফোলিওকে ইনসুলেটেড রাখতে পারেন। সব সময় মনে রাখবেন যে সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করবেন না যাদের কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজই নেই, কারণ এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ না থাকা কোম্পানি, কমোডিটি বিজনেস কিন্তু গ্লোবাল ট্রেড ওয়ার বলুন, কালকে অন্য কিছু বলুন, তাতে করে অ্যাফেক্টেড হয়। হ্যাঁ, এটা ঠিক, কালকে যদি ট্যারিফ আবার জিরো হয়ে যায় তো তাহলে আবার সেই কোম্পানিগুলো টেল উইন। কিন্তু আমি কেন রিস্ক নেব, আমি কেন এত ইফ অ্যান্ড এলস বা এত এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্সি থেকে আমি ইনভেস্টমেন্টের দিকে এগোবো? তা আপনারা কমেন্টে জানান যে কোন সেগমেন্ট থেকে আপনারা দূরে থাকতে চাইছেন এবং কোন সেগমেন্টে আপনারা ইনভেস্টমেন্ট বাড়াতে চাইছেন, এবং আপনাদের কি মতামত এই ইন্ডিয়া ইউএস যে ট্যারিফ ওয়ার বা ইন্ডিয়া যে সমস্ত গ্লোবাল ইভেন্ট চলছে সেই সমস্ত ইভেন্ট নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। আজকের টপিক আমরা এখানেই শেষ করছি। ভিডিওতে যেমন বলেছিলাম ব্লিঙ্কএক্স প্ল্যাটফর্ম আপনারা ট্রাই করে দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।